আমাদের এক জায়গায় এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, এলাকার মুফতি সাহেব, জানাজা না পড়ানোর জন্য। উনি আমাকে ফোন দিয়ে বলেছেন, আপনি কিভাবে এই ব্যক্তির জানাজা পড়লেন? আপনি জানেন সেই ব্যক্তি আত্মহত্যা করেছে, আপনি দেখেন। আমি ওনাকে গিয়ে বললাম, হুজুর আপনি ওনাকে চিনেন? আমি চিনি না। আপনি জানেন? জানি না। তো না জেনে আপনি কিভাবে মানুষকে ইন্সপায়ার করলেন জানাজায় না যাওয়ার জন্য? আপনি জানেন ছেলেটা ডিপ্রেশনের রোগী। ডিপ্রেশনের রোগী পাগল যদি আত্মহত্যা করে, পাগলকে দোষ দিতে পারবেন? পারবেন? তার কোনো শরীয়ত নাই। ডিপ্রেশনের রোগী, সেই তো রোগী, সে জানেও না সে কি করছে। আপনি ফতোয়া দিয়ে দিলেন কেন? কারণ এই রোগটাকে আমরা রোগ মনেই করি না। এই রোগটাকে আমরা রোগ, আমাদের অনেকের স্ত্রীর মধ্যে বিশেষ করে দেখেন, এগুলা বড় জরুরি, আমাদের জীবনের জন্য জরুরি। আমি ইচ্ছে করলে আপনাদেরকে টিক ব্যাটিক করে 2-3 ঘন্টা কাটানো আমার জন্য 2 সেকেন্ডের কাজ, কিন্তু সেটা আমি করতে পারবো না। আমি 2 ঘন্টার মধ্যে 6 ঘন্টার জিনিস দিয়ে যদি না যেতে পারি, তো আমি মনে করব আমি আমানতের খিয়ানত করেছি। সম্মানিত ভাইরা, আমাদের মা বোনরা বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডের পরে তাদের মেন্টাল হেলথ ড্যামেজ হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। রিঅ্যাকশন আমাকে বুঝতে হবে, মেজাজ আমাকে বুঝতে হবে। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই ছোট ছোট ফিলিংসকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে অ্যালার্ট করেছে, আমাদেরকে অ্যালার্ট করেছে। মনে রাখবেন, তো মানুষ যখন মেন্টাল হেলথ ডিস্টার্ব হয়, আপনি দেখবেন খুব দ্রুত রেগে যাওয়া, কথার মধ্যে কোনো রিঅ্যাকশনের জায়গা নেই, রিঅ্যাকশন দেখানো, এটা মানুষ করে ফেলে। কিন্তু সেই রোগটাকে আমরা সেভাবে গুরুত্ব দেই না, কারণ এটা মেন্টাল হেলথের সাথে জড়িত। আমরা ফিজিক্যাল হেলথের বিষয়টাকে গুরুত্ব দেই। এটা না দিতে এটা একটা পর্যায়ে একেবারে ফাইনাল স্টেজ তথা ডিপ্রেশন মুখী হয়ে যায়। যখন ডিপ্রেশনের দিকে চলে যায়, ডিপ্রেসড হয়ে গেলে এখান থেকে আর উদ্ধার করা সম্ভব হবে না। মনে রাখবেন, ঘরের মধ্যে যদি এক ব্যক্তি ডিপ্রেসড হয়, পুরা ঘরটা হাসরের ময়দান হয়ে যায়। এখানে আপনি লাখ টাকা দিয়ে শান্তি আনতে পারবেন। সমস্যা হচ্ছে, টাকা দিয়ে আপনি ঘর পাকা করতে পারবেন, টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না। টাকা দিয়ে আমার প্যান্টটা ব্র্যান্ডের কত 5,000, শার্ট 10,000, নাইকের শুজ 20,000, পুরা গায়ের মধ্যে 1 লাখ টাকার কাপড়, ভিতরে এই জায়গার মধ্যে যদি শান্তি না থাকে, 1 লাখ টাকার কাপড় না। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের ওই আয়াতের মধ্যে বলেছে, খুশি উদযাপন করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।